সংঘাতের আবহে 3 সেনা প্রধানের সঙ্গে হাসি মুখেই বৈঠক রাজনাথের। রাজ্যের মুখ্য সচিবদের ফ্রি হ্যান্ড শাহের। সীমান্তে উত্তাপ বাড়ছে। মাঝে মধ্যে সীমান্তের ওপাশ থেকে উড়ে আসছে গুলি, ড্রোন, মিসাইল। ভারত পাকিস্তান দুই প্রতিবেশী দেশের মধ্যে সংঘাত চলছে। এমন পরিস্থিতিতে রাজ্যের মুখ্য সচিব ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের বিশেষ ক্ষমতা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রয়োজনে তারা জরুরি ক্ষমতা ব্যবহার করতে পারবে। শুক্রবার চিঠি দিয়ে জানিয়ে দিল অমিত শাহর মন্ত্রক। চিঠিতে বলা হয়েছে, 1968 সালে অসামরিক প্রতিরক্ষা বিধির 11 নম্বর ধারা অনুযায়ী প্রদত্ত জরুরি অবস্থার ক্ষমতা বলবৎ করতে পারেন রাজ্যের মুখ্য সচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকরা, যার সাহায্যে যুদ্ধের মতো জরুরি পরিস্থিতিতে জনগণ, সরকারি সম্পত্তি রক্ষা, প্রয়োজনীয় পরিষেবা চালু রাখার জন্য দ্রুত পদক্ষেপ করতে পারে। কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকার প্রয়োজন নেই। অযথা লাল ফিতের জটে আটকাবে না সময় উপযোগী সিদ্ধান্ত। গতকাল রাত বাড়তেই জল, স্থল ও আকাশ পথে একযোগে প্রত্যাঘাত চালিয়েছে ভারতীয় সেনা। এই পরিস্থিতিতে শুক্রবার সাউথ ব্লকে 3 সেনা প্রধানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক সারলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বৈঠকে উপস্থিত ছিলেন সেনা সর্বাধিনায়ক অনিল চৌহানও। বৈঠকের একটি ছবি ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে। দেখা যাচ্ছে সকলের মুখেই রয়েছে মৃদু হাসি। এই হাসির নেপথ্যে কি এবার কি তাহলে পাকিস্তানের বিরুদ্ধে আরো বড় প্রত্যাঘাতের ছক তৈরি? আক্রমণে তছনছ দেশের অন্তরে বিদ্রোহ তুঙ্গে, এমনকি শীর্ষ কর্তাই রাষ্ট্রদ্রোহের নিশানায়। সব মিলিয়ে বিধ্বস্ত, ছন্ন ছাড়া দেশে হারা পাকিস্তান। পাক হামলার ভারতীয় অ্যাকশন বৃহস্পতিবার বিকেল থেকে ধাপে ধাপে বাড়ছিল। রাত বাড়তেই জল, স্থল ও আকাশ পথে একযোগে ভারতীয় সেনার আক্রমণে পাকিস্তানি প্রতিরোধ খান খান। বেশি রাতে খবর, করাচি বন্দরে বড়সড় হামলা চালিয়েছে ভারত। 8 থেকে 12টি বিস্ফোরণে শব্দ পাওয়া গিয়েছে বলে খবর। আইএনএস বিক্রান্ত করাচি বন্দরে হামলা চালিয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও বড়সড় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। সূত্রের দাবি, অন্তত 16টি পাক শহরে একযোগে চলে ভারতের অ্যাকশন। এই পরিস্থিতিতে জম্মুর অ্যাকশনে ড্রোন উড়িয়ে ও পাক অধিকৃত কাশ্মীরের সীমান্তে বরাবর গুলি বর্ষণ অব্যাহত রেখে পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করলেও পাকিস্তান আদৌ হালে পানি পায়নি। এদিন সকালে নয়াদিল্লিতে নিজের বাসভবনে বিমানবন্দরে নিরাপত্তা নিয়ে বিএসএফ এবং আইএসএফ এর প্রধানদের সঙ্গে একটি বৈঠক করেছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অপারেশন সিন্দুরের পর দেশের মোট 28টি বিমানবন্দর ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বাকি বিমানবন্দরগুলি। এই পরিস্থিতিতে আগামী দিনে কি পদক্ষেপ করা হতে পারে সেই নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।